আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে কিছু একটা সমস্যা হলেই, কোনো একটা দুর্ঘটনা, কোনো কিছু যেটা যৌক্তিক, ওইটা নিয়ে আলোচনা করুন। কে কি বলছে ওদের কথায় কান দিয়ে রাস্তায় নেমে যাবেন। সরকার পতনের আন্দোলন, এটা সেটা, এত তাড়াহুড়া কেন? দুর্ঘটনা কোন দেশে না ঘটে? কিছুদিন আগে ইন্ডিয়াতে একটা দুর্ঘটনা ঘটলো, প্লেন ক্র্যাশ। ওখানেও 270 জন নিহত, আহত হয়েছে অগণিত। ওইটাও একটা স্কুলের উপরে পড়ছে। আর বাংলাদেশে যেটা হয়েছে, প্লেন ক্র্যাশটা করছে, এখানে 2টা ক্লাসরুম একবারে দগ্ধ হয়ে গেছে। তো 2টা ক্লাসরুমে আপনি হিসাব করলে 30-60 জন বাচ্চা কাচ্চা আছে। বাকিগুলো যেগুলো ক্ষতি হয়েছে সব মিলাইয়া 200-র মতো হতাহত হয়েছে। তার ভিতরে নিহত যাই হয়েছে 150-র উপরে এখনো হসপিটালে আছে। তো এখন এই নিহতের ঘটনা সরকার ছাপাইতেছে, এটা সেটা বইলা সচিবালয়ে হামলা। এটা করার মানে কি? যে স্কুলে পড়াইতে একটা বাচ্চার পিছনে মাসিক 30,000 প্লাস খরচ হয়, তো ওই স্কুলের বাচ্চা কাচ্চা নিহত হয়েছে, ওদের মা বাপে খোঁজ খবর নেবে না? আমাদের এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো ওরা কি কার বাচ্চা মিসিং, কার কি, আপনাদের থেকে ওদের টেনশন আরো বেশি আছে। তো এইসব অন্যের কথায় লাফালাফি কইরা আন্দোলন, এটা সেটা, আরো দেশের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছেন। কারণ বাচ্চা কাচ্চারা স্কুলের অনেক কিছুই বুঝে না, তাদেরকে বাহির থেকে উস্কানি দিয়া আন্দোলনে নামাইয়া তাদের আরো ক্ষতি করতেছে। তাই সবাই ধৈর্য ধরুন, সামনে কয়েকদিন যাক, গেলে তো প্রকৃত কার কারণে কি হয়েছে প্রকৃত ঘটনা আসব। এখন যারা অসুস্থ আছে, যারা আহত আছে, তাদের চিকিৎসায় মনোযোগী হন। সরকারকে চাপ দিন যাতে ভালো চিকিৎসা হয়। ওইটা না কইরা সচিবালয়ে হামলা কইরা বইছে, এটার মানে কি? এবারে সচিবালয়ে হামলার পিছনে যারাই জড়িত থাকুক, কঠিন শাস্তি দেওয়া হোক। জুলাই যোদ্ধা হোক, গুজব লীগের লোক হোক, যেই জড়িত থাকুক, আমি চাই সবারকে কঠিন শাস্তির আওতায় আনা হোক। আর আরেকটা বিষয় হলো, আমাদের বাঙালি সৎ হলো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সুযোগ পায়। দুর্ঘটনার পরে একজন রিক্সাওয়ালা ভাইও 40 টাকার ভাড়া 100-150 টাকা দাবি করতেছে। সিএনজিওয়ালা 200 টাকার ভাড়া 1000 টাকার নিচে যায় নাই। ফানির একটা বোতল 50-60 টাকার বোতল 300 টাকা দাবি করছে, 600 টাকা দাবি করছে। এটাই হলো আমাদের বাংলাদেশ। তাই আমরা নিজেরে নিজে আগে শুধরাই, নিজেরে নিজে আগে বলি যে আমার ভিতরে যে দুর্নীতি, আমার ভিতরে যেই স্বৈরাচারী, ওইটা আগে ঠিক করি। কিছু অতি উৎসাহী লোক উস্কানি দিয়ে দেশকে আবার অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়। তাই গুজবে কান না দিয়ে সবাই সঠিকটা জানুন, সবর করুন, বিপদে সবর করাই উত্তম। ওকে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।